আচ্ছা, যদি বলি যে এই চিকেনের রেসিপিটা মাত্র ১৫ মিনিটের মধ্যে হয়ে গেছে, আর খেতে জাস্ট বলার মতো না, খুবই দারুণ। তো আজকে কিন্তু এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। অ্যান্ড যেই রেসিপিটার কথা তোমাদেরকে বলছি, এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন দো পেঁয়াজা, যেটা জাস্ট ১৫ মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট। আর এই রেসিপিটা কিভাবে বানানো হয় সেটা কিন্তু ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত বা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে এনজয় করে খেতে পারো। তো দেখা যাক কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু একটা চপার নিয়ে নিয়েছি। চপারের মধ্যে এমন কুচো কুচো করে আমরা পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কয়েকটা কোয়া রসুন এর মধ্যে নিয়েছি, আর কয়েকটা আদা এর মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু আমাদেরকে ফাইনলি চপ করে নিতে হবে, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। এবার কিন্তু আমরা চিকেন নিয়েছি, চিকেনটাকে প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যে চপারে আমরা চপ করে রেখেছিলাম ওই অনিয়ন, তারপর কাঁচা লঙ্কা, রসুন আর আদা, ওগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। এবার এর মধ্যে কিন্তু আমরা কয়েকটা মশলা দেব। তো প্রথমে আমরা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটুখানি এর মধ্যে লবণ দিয়ে নিলাম। আর একটুখানি এর মধ্যে আমরা কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এই চিকেনটা আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। খুবই ইজি বানানো। অ্যান্ড মোর ওভার বাড়িতে যে একেবারে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে ওগুলো দিয়েই কিন্তু পুরো রেসিপিটা বানানো হয়ে যাবে। আর আজকেকার বিজি লাইফের মধ্যে কিন্তু রান্না বান্না করার কিন্তু সকলের কাছে সময় থাকে না। আর বাইরের খাবার আর কতদিনই বা খাওয়া যায়। তো এমন টাইপের যেগুলো চটজলদিও হয়ে যাবে, প্লাস টেস্ট বাডস নিয়ে কিন্তু কোনো টাইপের কম্প্রোমাইজই করতে হবে না। কারণ যা দারুণ হয় খেতে, আমার মনে হয় না যে রেস্টুরেন্টে যাওয়ারও বা দরকার। আর রেস্টুরেন্টের থেকেও 10 গুণ এগুলো হেলদিভাবেও হয়ে যায়, হাইজিনও থাকে, প্লাস টেস্টও কিন্তু বেটার হয়। এবার কিন্তু আলমন্ডসগুলোকে আমরা আগের থেকেই সোক করে রেখেছিলাম, মানে ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর যে এটার খোসা থাকে ওটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপর আলমন্ডসগুলো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, আর একটুখানি এর মধ্যে আমরা দইও দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আমরা জল অ্যাড করিনি, জাস্ট দই আছে ওর জন্য কিন্তু আমরা জলটা দিইনি। ব্যাস, এটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমরা এমন একটা প্যান নিয়েছি যেটার মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে জিরা। আর জিরাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে রোস্ট করে নিতে হবে। তারপর যে কুটনি থাকে ওটার মধ্যে কিন্তু একটুখানি কুটে নিতে হবে। একেবারে যে মিহি হবে অমনি না, একটুখানি আধ ভাঙা হবে অমনি টাইপের কিন্তু আমাদেরকে কুটে নিতে হবে। তারপর ওই সেম ফ্রাইং প্যানের মধ্যেই আমরা নিয়ে নিলাম হচ্ছে 2 চামচ ঘি। তারপর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর আগের থেকেই আমরা কিন্তু পেঁয়াজগুলোকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, কয়েকটা পেঁয়াজ কুচোনো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমাদেরকে এটাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আনটিল ইটস গোল্ডেন ব্রাউন। একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটা সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তারপর যে জিরাগুলো আমরা আধ ভাঙা করে কুটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর যে ফ্লেভারটা আরও সুন্দর বানাবে সেটার জন্য কিন্তু আমরা মেথি লিভসও এর মধ্যে দিয়ে দিলাম। যে শুকনো মেথি পাউডার যেগুলো পাওয়া যায়, পাউডার বলছি মানে লিভসগুলো, পাতাগুলো যে পাওয়া যায় বাজারে, ওগুলোই কিন্তু।
তারপর একটুখানি আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যাই হোক, কড়াইটা ছোট হয়ে যাচ্ছিল বলে একটুখানি আমরা কড়াইটা বড় নিলাম। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। আর তেলটা গরম হতেই কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে দারচিনি আর লবঙ্গ। দিয়ে একটুখানি আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে চিকেনটা ম্যারিনেট করতে আমরা রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কি বলতো, একেবারে কিন্তু হাফ ওয়ে প্রসেস পুরোটাই ডান, হাফ ওয়ে না বলতে গেলেও হাফের চেয়ে কিন্তু বেশি হয়েই গেছে। আর জাস্ট একটুখানি বেসিক ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, তারপরেই কিন্তু এই চিকেনের রেসিপিটা টোটালি রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এমন টাইপের দারুণ রেসিপি যেগুলো বাড়িতেই একেবারে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়, সেটা ডেজার্ট রেসিপি হোক না কেন বা কোনো সেভারি আইটেমস এই চিকেনটার মতো। ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের একেবারে ইজি পিজি রেসিপিসগুলো একেবারে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ যে চিকেনটা আমরা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর যে দই আর আলমন্ডের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু আমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেন কিন্তু মেনলি কষানোর ওপরেই কিন্তু আধা ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছ যে চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম, বেশি কিন্তু জল দেব না। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, আর ঢাকা খুলতেই দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। তারপর যে ঘিয়ের মধ্যে আমরা পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা কিন্তু একেবারে যে গ্রেভি হয় গ্রেভি কিন্তু এটা করব না, আমরা কিন্তু এটাকে মাখামাখাই করব। বাস হয়ে গেল আমাদের এই 15 মিনিটস চিকেন দো পেঁয়াজা টোটালি রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আরো সুন্দর সুন্দর রেসিপিস আসতে চলেছে, আর এর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। খালি যে রেসিপিস আসতে চলেছে ওটাও কিন্তু না, দারুণ দারুণ ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাদের কিন্তু জানাতে ভুলবে না যে কেমন লাগলো। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।